রক্তের বিনিময়ে যে অর্জিত এই বাংলাদেশকে আমাদের রাজধানীর শিশু কল্যাণ মিলনায়তনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের অধিকার মানবাধিকার শীর্ষক আলোচনা ও মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্ত। এ সময় তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের কল্যাণে সমাজের যোগ্য ব্যক্তিদের সৎ হতে হবে, দুর্নীতিগ্রস্ত হলে চলবে না। যারা ঘুষ খায় খুব সতর্কতার সাথে ঘুষ খায়, যারা টাকা পাচার করে অত্যন্ত সতর্কতার সাথে টাকা পাচার করে, অত্যন্ত যোগ্য ব্যক্তি তার প্রচন্ড যোগ্য ব্যক্তি, এই যোগ্য ব্যক্তিদেরকে সৎ হতে হবে, দুর্নীতিগ্রস্ত হলে চলবে না। অনুষ্ঠানে সৈয়দ দিদার বক্ত তার বক্তব্যে উল্লেখ করে বলেন, আমাদের দেশে অনেক নেতৃত্ব তৈরি হলেও তাতে ঘাটতি থাকায় আমাদের দেশের এই অবস্থা হয়েছে। অনেক যোগ্য নেতৃত্ব কিন্তু আমাদের দেশে আছে, সৃষ্টি হয়েছে, নাই জানা যোগ্য নেতৃত্ব পেয়েছি আমরা, কিন্তু যোগ্য নেতৃত্বের ভিতরে কয়েকটা ঘাটতি ছিল। সেই ঘাটতি থাকার কারণের জন্যই আজকে আমাদের দেশের এই হাল অবস্থা হয়েছে। অর্থনীতিতে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা সামাজিক ন্যায় নীতি থেকে দূরে সরে যাচ্ছি, আমরা মিথ্যা মামলা অজুহাত দিয়ে আমরা একে অন্যের সর্বনাশ করছি, একে অন্যের প্রতি প্রতিহিংসা পালন হচ্ছি, আমরা দেশকে বিপদে চালিত করছি এবং আমরা অন্যদেরকে বিপদে চালিত করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছি। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া প্রধান অতিথি সৈয়দ দিদার বক্তকে উল্লেখ করে বলেন, উনি আমার পরম গুরু, পরম আমার উপদেষ্টা এবং উনি আমাকে আলোর পথ দেখান। তো সে কারণে তিনি আমার ডাক শুনে উনি থাকতে পারেন না, আমি ওনার ডাক না শুনে ওনাকে ছাড়তে পারি না। তো এই যে ভ্রাতৃত্ব বন্ধন এটা অনেক দূরে নিয়ে যাবে। উনি আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকবে, আপনাদের হৃদয় স্মৃতি আমরা ওনার স্মৃতি চারণ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আলোচনা সভায় অতিথিরা তাদের স্ব বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ করে আজকের এই আলোচনা থেকে আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা সংশোধন করে নেব। মানব কল্যাণার্থে আমরা কাজ করেছি, করে যাব। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবাধিকার উন্নয়ন হোক, এই স্লোগান আমরা চাই। এই স্লোগানের সফলতা আমরা যেন পাই। প্রত্যেকে মাধ্যম হিসাবে, সাংবাদিক হিসাবে, প্রতিনিধি হিসাবে, সম্পাদক হিসাবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এই পবিত্র ভূমিকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, ধর্মের নামে ট্যাবলেট খাইয়ে ধর্মকে, ইসলাম ধর্মকে যারা কুলুষিত করছে, কলঙ্কিত করছে, তাদেরকে আমি প্রাণ ভরে ঘৃণা করছি, জীবনের বিনিময়ে ঘৃণা করছি। অনুষ্ঠানে উপস্থিত আলোচকেরা বলেন, যেখানে মানব সেবা পরম সেবা, সেখানে আমাদের মুখে মুখে মানব সেবা থাকলেও অন্তরে মানব সেবা নেই। মানব সেবা পরম ধর্ম, আমাদের ভিতরে মানব সেবা শুধু ঠোঁটে আছে, অন্তরের ভিতরে নাই, সব ধান্দাবাজি। আলোচনা সভায় আলোচকেরা আরো উল্লেখ করে বলেন, আমাদের যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটতে পারে। বিবেক খাটিয়ে আমরা যোগ্য লোককে যদি ভোট দেই এবং সেই যোগ্য লোক যদি সংসদে আমাদের প্রতিনিধিত্ব করে, তাহলেই সমাজ থেকে দুর্নীতি বলেন, অবিচার, অনাচার সবকিছুই দূর হয়ে যাবে। আলোচনা সভায় আলোচনার পাশাপাশি দেশের সার্বিক মঙ্গল কামনা এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ।